হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। এই শীতে মসজিদে নামাজ পড়ার জন্য অজু করতে মুসল্লিদের অনেক কষ্ট হয়, তাই আমরা মসজিদের ট্যাঙ্কটিতে একটি হিটার কয়েল লাগিয়েছিলাম। এটা কিভাবে লাগিয়েছি ভিডিওতে বলছি। প্রথমে আমি দারাজ থেকে হিটার কয়েল এবং যা যা প্রয়োজন তা অর্ডার দিয়ে নিব। তো আমি ক্যাশ অন ডেলিভারিতে দারাজ থেকে অর্ডার করলাম, কারণ দারাজে খুবই কম দামে পণ্যগুলো পাওয়া যায়। তো অর্ডার কনফার্ম করলাম। তো আর 4 দিন পর ডেলিভারি ম্যান ভাই আমাকে কল দিল, বলল যে আপনার পার্সেলটি নিয়ে এসেছি, আপনি এটা রিসিভ করুন। তো আমি ভাইয়ের থেকে পার্সেলটা নিয়ে নিলাম, ভাইকে তার টাকাটা দিয়ে দিলাম। তো পার্সেলগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি এবং বাড়িতে গিয়ে আনবক্সিং করব। তো দেখতে পাচ্ছেন পার্সেলটা আমি আনবক্সিং করছি। তো প্রথমেই হিটার কয়েলটি পেলাম। এটাই হচ্ছে সেই হিটার কয়েলটি, যেটা দিয়ে পানি গরম হবে। তো তারপরে যা আছে এটা হচ্ছে হিটসিং টিউব, এটা দিয়ে তারগুলো জোড়া দেওয়া যাবে। দ্বিতীয় প্যাকেটটা কাটতে পেলাম 2 পিন প্লাগ এবং মান্তি প্লাগ, এবং এর সাথে ছিল 1 কয়েল তার। এই তারটার দামও খুব কম এবং মানেও ভালো। তো তারটা বের করে নিলাম। আমরা এখন মসজিদের কাছে চলে এসেছি। আমার সাথে রমজান আছে এবং আমি সবগুলো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছি। ফাইনালি মসজিদে চলে আসলাম। আমাদের মসজিদের নাম মদ্দলিপুর বাইতুল মামুর জামে মসজিদ। আমাদের মসজিদটা মাঝারি সাইজের, অতটা ছোটও না বড়ও না। এটা হচ্ছে আমাদের মসজিদের ভিতরের দিক। আমি ছাদের ওপরে চলে যাচ্ছি, কারণ ছাদের ওপর থেকেই কাজ শুরু করতে হবে। এটাই মসজিদের পানির ট্যাঙ্ক। এটার ভিতরটা খুলে দেখাবো। ভিতরে দেখতে পাচ্ছেন পানি আছে অল্প, কিন্তু অনেক ময়লা। আমি ব্যাগ থেকে সবগুলো মাল সামান নিচে রাখলাম। এবার তারটা খুলে নেব, তারটা নিচে পাঠাবো। এটা হচ্ছে হিটার কয়েলটা, যেটা দিয়ে পানি গরম হবে। তো তারটাকে নিচে পাঠাতে হবে, কারণ যেখান থেকে লাইন নিব ওই জায়গাটা থেকে তারটা কতটুকু লাগবে তা মাপ নিতে হবে। তো তারটা আমি রমজানের কাছে দিয়ে দিলাম। রমজান ওই তারটা যেখান থেকে লাইনটা টানবো সেখানে নিয়ে যাচ্ছে। তারটার মাপ নেওয়া শেষে ওই তারটার মাপই আরেকটা তার কেটে নিচ্ছি। দুইটা তারকে ট্যাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে দুইটা তার একসাথে থাকে এবং তার যাতে সুন্দর লাগে। এখন ওই তারটাকে আমরা টানিয়ে নিলাম। যতটুকু লাগে ততটুকু নিচে দিয়ে দিলাম আর বাকিটা উপরে রেখে দিলাম। এখন 2 পিন প্লাগটা লাগিয়ে নিলাম, কারণ এটা মান্তি প্লাগ এবং 2 পিন প্লাগ দিয়েই লাগাবো। তো এটা হচ্ছে আমাদের হুজুর এবং এটা হচ্ছে সাইদুল, এবং আমি কাজ করছি মান্তি প্লাগটা লাগানোর জন্য। তো মান্তি প্লাগ লাগানো প্রায় শেষ। তখনই আমাদের হুজুর চা নাস্তার ব্যবস্থা করলো। আমরা চা নাস্তা করে উপরে চলে গেলাম ট্যাঙ্কটির কাছে। ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমে আছে, তাই ট্যাঙ্কটি পরিষ্কার করার জন্য ট্যাঙ্কে থাকা পানিগুলো আমরা ফেলে দিলাম। তো ট্যাঙ্কটি পরিষ্কার করার জন্য আমি নিজেই ট্যাঙ্কটির ভিতরে ঢুকে পড়লাম। তো ট্যাঙ্কে থাকা পানিটা আমি বালতিতে রাখছি, আর ময়লা যে পানিটা আছে ওইটা ফেলে দিলাম। ট্যাঙ্কটির ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ময়লা। এত ময়লা জমেছিল, অনেক দিন হয়েছে এটা পরিষ্কার করা হয়নি, আর মসজিদের কাজ কেউ করতেও চায় না। পানির ট্যাঙ্কটির ভিতরে ডিটারজেন্ট দিয়েও পরিষ্কার করা হয়েছে। এতটুকুই পরিষ্কার করতে পেরেছি। এগুলা অনেক শক্তভাবে আটকে ছিল, অনেক ঘষা মাজার পরে এতটুকু হয়েছে। তো এখন হিটার কয়েলটি লাগানোর জন্য মাপ নিচ্ছি। তো একটা টেস্টার দিয়ে আমি ছিদ্র করার ট্রাই করলাম, কিন্তু পানির ট্যাঙ্কটি অনেক শক্ত ছিল, তাই ছিদ্র অল্প একটু হলেও তারপর আর হচ্ছিল না। তাই আমরা আগুন দিয়ে স্টারটিকে গরম করছি। এভাবেই গরম করে একটু পর স্টারটি দিয়ে চেষ্টা করলে খুব সহজেই ছিদ্র করতে পারলাম। এভাবেই গুড়াতে গুড়াতে ছিদ্রটি মোটা করে নিলাম। এখন ফাইনালি আমরা হিটারটি লাগাতে সক্ষম হলাম। হিটারটি পাইপটার একটু উপরে লাগিয়েছি, যাতে পানি গরম হওয়ার সাথে সাথে পাইপটা দিয়ে পানিটা নিচে চলে যায়। হিটার যতই গরম হোক ট্যাঙ্কের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাইরে হিটারের নাটগুলো আছে, তা আমরা ভালো করে শক্ত করে লাগিয়ে নেব, কারণ শক্ত করে না লাগালে আমরা ট্যাঙ্কটিতে যেই ছিদ্র করেছি ওই ছিদ্র দিয়ে পানি লিক করবে। এতে আমাদের কারেন্টের সমস্যা হতে পারে।
আর আমরা যেই হিটারটি ইউজ করেছি এটা দিয়ে কারেন্ট লিক করবে না, মানে হিটারটি চালিয়ে পানিতে হাত দেওয়া যাবে। আর এই কাজটা আমরা একা করছি না, এই যাবতীয় সামগ্রীগুলো কেনার জন্য আমাদেরকে আমাদের সমাজ থেকে অনেকেই সাহায্য করেছে। যারা সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা হিটসিং টিউবটি কেটে নিলাম এবং তা তারের মধ্যে ঢুকিয়ে নিলাম। এখন আমরা দুইটা তার হিটারের দুই প্রান্তে ভালো করে শক্ত করে লাগিয়ে নিব, না হলে লুজ কানেকশন হলে আমাদের হিটারটি নষ্ট হয়ে যাওয়ার বা বিদ্যুৎ স্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো তারগুলো ভালো করে লাগানোর পর আমরা হিটসিংগুলো জয়েন্টে লাগিয়ে নিয়ে আগুন দিয়ে তাপ দিলেই এটা সহজেই মিলে যাবে। তো হিটসিংগুলো সহজেই মিলে যাচ্ছে। এখন আমরা দ্বিতীয়টা করে নিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা মোটর চালিয়ে পানি ভরে নিচ্ছি এবং পানি কি লিক করে কিনা তাও দেখতে হবে। পানি প্রায় হিটারের উপরেই চলে এসেছে। তো আমরা এখন দেখব পানি কি লিক করে কিনা। না, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নাটগুলোর কাছে কোনো পানি আসছে না, মানে পানি লিক করছে না। আমরা এখন বিসমিল্লাহ বলে হিটারটি চালু করে নিব। হিটারটি চালু করার পরে আমরা এখন দেখব হিটারের বডিতে কি কারেন্ট আছে কিনা, কারণ হিটারের বডিতে যদি কারেন্ট থাকে তাহলে পানিতেও কারেন্ট থাকবে। আমরা দেখব হিটারটি কি গরম হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি হিটারটি খুব সুন্দর গরম হচ্ছে। হিটারের বডি থেকে বুদবুদ উঠছে এবং হালকা ধোঁয়াও উঠতে দেখা যাচ্ছে। আর হিটারটি যতই গরম হোক, ট্যাঙ্কটি গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। হিটারটির চারিদিকে দেখা যাচ্ছে পানিটা একটু ঘোলা ঘোলা। হিটারটি চালানোর পর পানিতে কি কারেন্ট আছে কি না তাও চেক করে দেখলাম, কিন্তু না, পানিতে কারেন্ট নেই। আর আপনারা যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা সাহায্য সহযোগিতা করেছেন বলেই এই উদ্যোগটা সফল হয়েছে। দোয়া করি এভাবেই যাতে মসজিদের সকল কাজে সাহায্য সহযোগিতা করতে পারেন। আর এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ।